أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. ইরশাদ হচ্ছে মুমিনদেরকে বলো, তারা যদি তাদের নজরকে সংযত রাখে এবং তাদের গুপ্ত অঙ্গের হেফাজত করে, এটাই তাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা নূর 30 নম্বর আয়াত তেলাওয়াত করলাম এবং তার সার্বিক অর্থ পেশ করলাম। এরই আলোকে আমি কয়েকটি কথা বলবো। আল্লাহ পাক যেন আমাকে দান করেন। সবাই বলে আমিন। আল্লাহ পাক সুন্দরভাবে বলে দিলেন যে মুমিনদেরকে বলো, তারা যেন তাদের নজরকে সংযত রাখে এবং তাদের গুপ্ত অঙ্গের হিফাজত করে, আর এটাই তাদের জন্য সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। মুমিন নারী পুরুষদের জন্য এই আলোচনায় এটাই যথেষ্ট। যদি তারা মূলত এই আয়াতের উপর আমল করে আল্লাহর পরিমাণ এনে সঠিকভাবে আল্লাহর দ্বীনের পথে চলতে পারে, তার জন্য ইহকাল পরকাল উভয়কালে অবশ্যই কামিয়াবি হবে। এই আয়াতে আল্লাহ পাক বললেন যে মুমিনদেরকে বলো তাদের নজরকে সংযত রাখতে। এই নজর থেকেই কিন্তু সমস্ত পাপ কাজের উৎস। আপনি প্রথমে চোখ দিয়ে নজর দিয়ে দেখবেন, অশ্লীল ছবি হোক, অশ্লীল বেগানা মহিলা হোক, তারপরে মনের থেকে কল্পনা করে তারপরে আপনি এই অপকর্মগুলো লিপ্ত হচ্ছে, জিনার কাজে জড়িত হচ্ছে। অতএব প্রথমে আপনার নজরকে সংযত রাখতে হবে। আপনি বীর পুরুষ দাবি করেন, কিন্তু আপনি যদি সত্যি বীর পুরুষ হন, বেগানা মহিলা হাজার সুন্দরী যদি হয়, তার থেকে আপনাকে নিজের চোখকে হেফাজত করতে হবে, সংযত রাখতে হবে। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তারা যেন গুপ্ত অঙ্গের হেফাজত করে। এটা বিরাট এক নিয়ম। যারা এটা পেরেছে তারাই কামিয়াব হয়েছে। কারণ চরিত্রের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার গুপ্ত অঙ্গ। যে তার গুপ্ত অঙ্গকে হেফাজত করতে পেরেছে, সে সমস্ত অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছে। এটাই সত্যি। কারণ আপনার এই আল্লাহ গুপ্ত অঙ্গ দিয়েছেন। এই গুপ্ত অঙ্গ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক জায়গায় ব্যবহার করার জন্য আল্লাহ পাক সওয়াবের নেকির ব্যবস্থা করেছেন। কিন্তু যদি আপনি এটা নিজের স্ত্রী ছাড়া অন্য যে কোনো জায়গা ব্যবহার করেন, তাহলে আপনার জিনার পাপ হবে, গুনাহ হবে। এই কারণেই আপনি সমস্ত বেগানা মহিলা থেকে হেফাজত করে নিজের গুপ্ত অঙ্গটাকে যদি শুধু নিজের স্ত্রীর জন্য ব্যবহার করতে পারেন, তাহলে আপনার গুপ্ত অঙ্গের হেফাজত হবে এবং আপনি হবেন সবচেয়ে আল্লাহর কাছে নৈকট্য বান্দা, যদি আপনার ঈমান তাকওয়া ধৈর্য থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা নর নারী পুরুষকে, নর নারীকে যেন নিজেদের চোখকে হেফাজত করতে পারে
এবং নিজেদের গুপ্তাঙ্গের হেফাজত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।